আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা টাইপিং স্পিড বাড়াতে পারি। বর্তমান সময়ে আসলেও আমাদের কম্পিউটারের কাজ জানা থাকলে ক্ষতি নেই, কিন্তু টাইপিং স্পিডটা সব ক্ষেত্রেই দরকার হয়। সাধারণত কম্পিউটারে কাজ করতে গেলে বা ল্যাপটপে কাজ করতে গেলে টাইপিং জানাটা খুব জরুরি। তো আমরা যারা টাইপিং পারি কিন্তু স্পিড নাই বা স্পিড যেরকম আছে আমরা ভুল হচ্ছে, আমাদের টাইপিংয়ে ভুল হচ্ছে, তো আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে একটা কিবোর্ড আছে। আমরা প্রথম 1 নাম্বার টিক্সে চলে যাচ্ছি। আমি 5টা টিক্স টোটাল বলবো আর কি। তো এখানে আমরা 1 নাম্বার প্রথম টিক্সে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কিবোর্ড। আমরা এই কিবোর্ডের কোথায় কোন কি আছে আমরা সেটা আগে আমরা মাইন্ডে নিব। আমরা এখানে যে যে কয়টা কি আছে, যে কয়টা লেটার আছে এখানে, আমরা এই লেটারগুলো দেখে আমরা আসলে মানে ব্রেনে আমরা ক্যাপচার করব যে আসলে কোথায় কোন কিটা আছে। তো এটা হচ্ছে 1 নাম্বার টিক্স। তো আমরা 2 নাম্বারের টিক্সে যাই। আমরা হচ্ছে কোন আঙ্গুলের নিচে কোন কিটা বসবে, এটা হচ্ছে একটা মেজর একটা পার্ট, এই আঙ্গুল বসানো বিষয়টা। তো আমরা একটা ছবি দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি দেওয়া আছে। এখানে হচ্ছে যে প্রত্যেকটা ভাগ করা আছে। এখানে হচ্ছে মাঝখানে হচ্ছে যে ASDF, এই চারটা হচ্ছে এই চার আঙ্গুল, আমাদের যে বাম হাতের যে 4 আঙ্গুল সেটা এখানে বসবে। দেন হচ্ছে আমরা GH বাদ দিয়ে ফাঁকা রেখে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা যাব JKL কলন। আমরা এই চারটা কিতে আমরা ডান হাত রাখবো আর কি। আর মাঝখানে যে আমরা আর একটা বিষয় হচ্ছে এখানে যে স্পেসের বিষয়টা দেখতে পাচ্ছেন, স্পেস একটা তো দুইটাই আমরা স্পেসের কাজটা চালাতে পারবো, যেটা হচ্ছে মানে যখন যেটা ইয়া ফ্রি মনে হয় সেটা আমরা এটা দিয়ে দুইটা আঙ্গুলের মধ্যে যে কোনো একটা দিয়ে চালাতে পারবো। এখন এই কিগুলো আসলে কোনটায় কি যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সবচাইতে ফার্স্টেই মনে রাখতে হবে যে আসলে কোন কির নিচে কোন আঙ্গুলের নিচে কোন কিটা আছে। সেটা হচ্ছে আমাদের একদম মাথায় ঢুকে নিতে হবে যে আসলে আমরা কিভাবে এটা করতে পারি। তো আমি আর একটা ছবি দেখাচ্ছি। তো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে দেয়া আছে, এখানে হচ্ছে ASDF। দেন আমি আরেকটু ভাগ করে দিই। সেটা হচ্ছে যে এখানে আছে, এর কালারগুলো দেখেন আপনি, হচ্ছে যে এখানে যে কিউ আছে, কিউ, মানে এই আঙ্গুলটা হচ্ছে এই কিউতে যাবে। আর দেন হচ্ছে নিচে আছে জেড, এই এর নিচে জেড, এই আঙ্গুলটাই আবার জেডে চলে আসবে। কিন্তু হচ্ছে সবচাইতে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে এখন যেভাবে আঙ্গুলগুলো রাখা আছে সেই একইভাবে আঙ্গুলগুলো রাখতে হবে। আপনি এই আঙ্গুলটা যদি আপনি এখানেও নেন, দেন ওইটা ক্লিক করে সাথে সাথে আবার এখানে আনতে হবে। তাহলে দেখা যাবে যে আপনি যদি এই টিক্সটা ফলো না করেন তাহলে দেখা যাবে আপনি একটা লিখছেন কিন্তু পরের বার আপনি দেখা যাচ্ছে যে আপনি জেডে চলে আসবেন, কিন্তু তখন আপনার আঙ্গুলের যে মাপটা সেই মাপটা থাকবে না। তো তখন হচ্ছে মানে টাইপিংয়ে তখন এলোমেলো হয়ে যাবে। তো আমি সবসময় সাজেস্ট করব যে যখন যে কিটা আপনি টাইপ করতেছেন সেটা হচ্ছে আপনি এ টাইপ করেন অথবা এস টাইপ করেন। এসের পরে যদি আপনি দেখা যাচ্ছে ডাব্লিউ কখনো টাইপ করতে হয়, তো আপনি ডাব্লিউটা টাইপ করে সাথে সাথে আঙ্গুলটা আবার এসের উপরে নিয়ে আসবেন। এটা হচ্ছে সবচাইতে মেন পার্ট টাইপিং স্পিড বাড়ানোর জন্য। টাইপিংয়ে যদি ভুল হয় আমরা অনেক সময় দেখে যাচ্ছি যে আমরা টাইপিং করতেছি, ঠিক আছে, আমরা না দেখে টাইপ করতে পারি। তো সেক্ষেত্রে টাইপিংয়ে ভুল হচ্ছে, ভুল হওয়ার কারণ একটাই। তো এখানে হচ্ছে এ আছে বা এস আছে, ডি আছে। তো আমরা এই আঙ্গুলের নিচেরগুলো আমরা ওইটা টাইপ করে আবার এখানে আমরা জায়গা মতো আবার আঙ্গুলটা রাখতে পারি না, যার কারণ হচ্ছে যে আমাদের সবসময় দেখা যাচ্ছে যে টুকটাক ভুল হচ্ছেই। তো আমি আরেকটু বলি, এখানে হচ্ছে এ আছে, এর ওপরে কিউ আছে, আমরা হচ্ছে এই আঙ্গুলটাই এটা দিয়ে যাবে, এখানে যে একটা কালার ভাগ করা আছে এটার উপরে এভাবে যাবে। দেন হচ্ছে এসেরটাও তাই, সেভাবে হচ্ছে যে এই যে টু থেকে একদম এই পর্যন্ত এখানে এরপর হচ্ছে এখানে আপনার এই আঙ্গুলের নিচে আছে হচ্ছে এক্স। আপনি হচ্ছে যে এইভাবে এটা এস এর পরে আপনি ডাব্লিউ দিলেন বা এরপরে এটা এইভাবে আনতে হবে। দেন হচ্ছে ডিএডটা যদি আমি বলি, ডিএডটা এটার উপরে এটা আছে, দেন হচ্ছে এটার নিচে সি আছে। তো আপনার এইভাবে নিয়ে আসতে হবে। আচ্ছা,
এখন হচ্ছে এই আঙ্গুলের বিষয়টা, এই আঙ্গুলে এখানে এখানে সেমভাবেই এখানে হচ্ছে যে আমরা আছে হচ্ছে আর এর পরে হচ্ছে আপনার নিচে আছে হচ্ছে ভি। তো আমরা এইভাবে যদি আমরা করি যে আমরা এই আঙ্গুলটা এইটা দিয়ে কাজ হবে, এটা দিয়ে এটা কাজ হবে, তো এইভাবে কাজ করতে হবে। এখানে মাঝখানে রইল হচ্ছে জি আর হচ্ছে এইচ। তো আমরা এই আঙ্গুল দিয়ে হচ্ছে জি এর কাজটা সারবো। এখানে হচ্ছে দেখছেন একটা দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে। তো আমরা এখান দিয়ে আবার এই আঙ্গুল দিয়ে আমরা ভির কাজ সারবো এবং হচ্ছে বি এর কাজ সারবো। তো এটা হচ্ছে ফার্স্টে চলে যাবে আর এ যদি আপনি টি লিখতে হয় তাহলে এখান থেকে টি চলে যাবে, কিন্তু এই আঙ্গুল কিন্তু সরবে না। এই আঙ্গুল এই বাকি যে তিনটা আঙ্গুল আছে এই বাকি তিনটা আঙ্গুল সরানো যাবে না, তাহলে কিন্তু টাইপিং এলোমেলো হবে। তো আমরা এফ থেকে আমরা টিতে নিব, টি থেকে যদি আমরা এটাই লাগে তারপর হচ্ছে জাস্ট জিতে নেব, জিতে টাইপ করার সাথে সাথে আবার এফে চলে আসবে। সেমভাবেও এটা ভি আছে, ভির নিচে আবার ভির পাশে বি আছে। তো এটা টাইপ করার সাথে সাথে এখানে প্রেস করার সাথে সাথে আবার এফে চলে যাবে। মানে আপনি যেখানেই টাইপ করেন না কেন এগুলোর মধ্যে আপনার সাথে সাথে এই চারটা কির মধ্যে আঙ্গুল রাখতেই হবে। এটা আপনি সব সময় মাথায় রাখবেন যে আপনি যেখানেই টাইপ করেন না কেন সাথে সাথে আঙ্গুলটা ওই জায়গায় না রাখলে আপনি টাইপে এলোমেলো হবেন, এটা 100% শিওর। আপনার এই কাজগুলো যদি আমি দেখি তাহলে হচ্ছে যে এখানে যে আঙ্গুলটা আছে, যে আঙ্গুলটা আমি কার্সরে আমি দেখাচ্ছি, এই আঙ্গুলে হচ্ছে আমার এটার উপরে পি আছে। তো এই আঙ্গুলে হচ্ছে পি এর কাজ। এই সাধারণত এই দুইটার এরকম করতে হবে, মানে টাইপিংয়ে যখন আপনি যখন ফুল স্পিড করতে পারবেন তখন হচ্ছে এইভাবে, মানে এইটারই কাজ। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এল এর যে আঙ্গুলে রাখা আছে তখন হচ্ছে এটা দিয়ে আপনি ওর কাজ করবেন। ওর নিচে আছে হচ্ছে আপনার আপনার কমা, এটা হচ্ছে আপনি এটা কমার কাজ করবেন। দেন হচ্ছে যদি কখনো আচ্ছা এখানে আরেকটা কথা আমি ভুলে গেছি। তো এটা দিয়ে আপনি আবার এটা ফুল স্টপের কাজ করতে হবে এটা, হ্যাঁ। তো আপনি এই ও আছে, ও এর নিচে আছে হচ্ছে এল এর নিচে আছে হচ্ছে আপনার ফুল স্টপ। আপনার হচ্ছে এখানে ফুল স্টপের কাজ করতে হবে, এখানে একটা ফুল স্টপ আছে। দেন হচ্ছে ফুল স্টপের পরে আছে কমা। আপনি যদি এখানে এই কমার কাজটা করতে চান সেক্ষেত্রে আপনার এই আঙ্গুলের মাঝখানে যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা এখানে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে এটা কে এরও কাজ করতে হবে, উপরে যে আই বাটনটা দেখছেন এখানে আই বাটনেরও কাজ করতে হবে। তো তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে সাধারণত টাইপ করতে গেলে আমার এই তিনটা মেজরভাবে রাখতে হবে। সেমভাবে আপনি জের কাজ যখন করবেন, এখানে জে আছে, জের উপরে আছে হচ্ছে ইউ আছে, ইউ এর পাশে ওয়াই আছে। আপনি এই দুইটা যখন কাজ করবেন সাথে সাথে এই দুইটা যখন প্রেস করার সাথে সাথে আপনি আবার এটা জের এখানে নিয়ে আসবেন আঙ্গুলটা। জের এখানে যদি না নিয়ে আসেন সেমভাবে আমি ওই কথাটাই বলবো যে আপনি যদি আঙ্গুল ঠিক জায়গায় না রাখেন, আপনি যেটাই টাইপ করেন না কেন আপনি যদি ঠিক জায়গায় না রাখেন আপনি টাইপিংয়ে এলোমেলো হবেন, এটা 100% শিওর থাকেন। এখানে যে এনের কাজ আছে, এনের কাজটা হচ্ছে আপনার এটা দিয়ে করতে হবে। এন আছে, নিচে এম আছে। তো দেন হচ্ছে এইচেরও সেমভাবে কাজ। তো আমি বারবার একটা কথাই বলতেছি যে আপনি যখন যে কিতেই প্রেস করেন না কেন আপনার ওই কি থেকে, যেমন আপনি ওয়াই থেকে আসলেন, আই থেকে আসলেন, যে কি থেকে আপনি প্রেস করে আসেন না কেন এখন যেভাবে যে সিরিয়ালে আঙ্গুলটা বসানো আছে আপনার এই সিরিয়ালেই আঙ্গুলটা সাথে সাথে এনে বসাতে হবে। এটা হচ্ছে টাইপিং শেখার বা টাইপিং স্পিড বাড়ানোর সবচাইতে মেজর একটা ইস্যু। আচ্ছা, আমরা পরের চলে যাই। আমরা আরেকটা ওয়ার্ড ফাইল দেখাবো যেটা হচ্ছে আমি রেডি করে রাখছি। তো এখানে এই ওয়ার্ডগুলো লেখা আছে। এই ওয়ার্ডগুলো আপনি টানা 5-6 দিন টাইপ করবেন। আপনি যতই পারেন বা যতই আপনার বিরক্ত লাগুক না কেন, হ্যাঁ আপনার হচ্ছে যখন আপনি টাইপ করবেন তখন হচ্ছে আপনার হাতের আঙ্গুল একটু লাগবে, একটু খারাপ লাগবে, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন, যদি ধৈর্য সহকারে আপনি যদি 7টা দিন আপনি টাইপ করেন, শুধু এগুলো না, আপনি দরকার হলে আপনি ইংলিশ পেপারস নিয়ে নিতে পারেন, ইংলিশ পেপারস একটা কিনে নিতে পারেন, আপনি বসে বসে আপনি ওখানে টাইপ করবেন। আপনি সব সময় চেষ্টা করবেন যে না দেখে টাইপ করার জন্য। আপনি 3 দিন, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি 3 দিন টাইপ করেন, আপনি 3 দিন দেখে দেখে টাইপ করেন, আপনি 3 দিন দেখে দেখে টাইপ করেন, আপনি কিবোর্ড কোথায় কী আছে, কোন কী আছে, কোডটা দিলে কি হচ্ছে, এটা আপনি না দেখে দেখে আপনি 3 দিন টাইপ করেন।
কিন্তু আপনি যে এখানে দেখতে পাচ্ছেন দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, আপনি এখানে যতগুলো আমাদের এখানে লেটার আছে এ এ থেকে জেড পর্যন্ত, এগুলো সবগুলোর মধ্যে এগুলো এখানে সবগুলো আছে, মানে এই এ থেকে জেড এর মধ্যে যতগুলো লেটার আছে আপনি এখানে সবগুলো লেটার আছে। তা এইটা আপনি দরকার হয় কপি করে নিতে পারেন। দ্য দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা আপনি টানা 3 দিন টাইপ করতে থাকবেন, টানা 3 দিন। এখানে কোন কি আছে, কোন আঙ্গুলের নিচে কোন কি বসতেছে, আপনি যদি প্রথম 2 দিন যদি বা প্রথম 1 দিন যদি আপনার এটা হ্যাঁ ঠিক হয়ে যায়, আপনি যদি হ্যাঁ পারতেছেন, আপনি বাকি 2 দিনও আপনি এটা না দেখে প্র্যাকটিস করবেন। কারণ এটা আপনাকে কি করবে, কোন আঙ্গুলের নিচে কোন কি আছে এটা মানে আপনার ব্রেনে ক্যাপচার করতে সবচেয়ে বড় সহযোগিতা করবে হচ্ছে এটা। আচ্ছা, আমরা আরেকটা 5 নাম্বার টিক্সে চলে যাচ্ছি। আমরা 5 নাম্বার টিক্স হচ্ছে যে কখনও যদি আপনি টাইপ না দেখেও শিখে যান, যেটা হচ্ছে যে আপনার কিবোর্ড দেখতে হচ্ছে না, আপনি শুধু ডিসপ্লের দিকে তাকিয়ে আছেন। আরেকটা কথা বলে রাখি, সেখানে হচ্ছে যে আপনি যখন টাইপ করবেন তখন হচ্ছে যে আপনি যতটুকু কম সম্ভব আপনি ডিসপ্লের দিকে, যখন প্রথম অবস্থায় আমি বলবো যে হ্যাঁ আপনি দেখে টাইপ করেন, কিন্তু যখন আপনার দেখা যাচ্ছে না দেখলেও হচ্ছে, বা দেখা যাচ্ছে যে আপনি কিবোর্ডের দিকে না তাকিয়ে আপনি টাইপ করতে পারতেছেন, তো তখন হচ্ছে আপনি ডিসপ্লে যে আপনাদের যে মনিটর আছে, মনিটর বা ল্যাপটপ যেটাই বলেন, তো সবগুলো ওই মানে আপনার যে আইকনটা থাকবে, এই চোখের আইকনটা আপনি সব সময় ডিসপ্লের দিকে রাখবেন। কারণ হচ্ছে যে আপনি যখন একটা টাইপ করবেন, ওখানে টাইপ হচ্ছে আপনি নিজে নিজে মাথায় ক্যাপচার করতে পারবেন যে আসলে হ্যাঁ আপনি এইটা টাইপ করছেন, এই আঙ্গুল দিয়ে এইটা চাপ দিছেন, আপনি ওখানে ওইটা উঠছে। তো আপনি যখন এটা টাইপ করবেন, তো যখন এটা আপনি দেখেন, যদি কিবোর্ড না দেখে শিখে যান, আপনি না দেখে টাইপ করা শিখে যান, তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনাদের সাজেস্ট করব যে আপনারা শুরুতেই টাইপিং স্পিড ওঠানোর জন্য আপনারা কখনোই টাইপিং যে টাইপটা ওটা দ্রুত করার চেষ্টা করবেন না। দ্রুত করার চেষ্টা করলে আপনি নিজেই এলোমেলো হয়ে যাবেন। কারণ হচ্ছে যে প্রথম অবস্থায় আপনি দেখা যাচ্ছে আপনি একটা জিনিস লিখতে গেলেন, একটা জিনিস যখন আপনি লিখতে যাবেন তখন হচ্ছে যে যখন আপনি দ্রুত কাজটা করতে যাবেন বা দ্রুত টাইপটা করতে যাবেন, তখন হচ্ছে যে আপনি এলোমেলো হয়ে যাবেন, আপনার আঙ্গুল এলোমেলো হয়ে যাবে। তো আমি যে সাজেস্টটা করব, আপনি 7 দিনের মতো আপনি না দেখে যদি টাইপ করতে পারেন 7 দিনের মতো আপনি খুব চিন্তা ভাবনা করে এই কাজগুলো করবেন। খুব চিন্তা ভাবনা করে আপনি ধীরে ধীরে আপনি হচ্ছে এই কিবোর্ডের কাজগুলো করবেন। তাহলে হবে কি, আপনি এই কিবোর্ডের কাজ যখন আপনি করবেন তখন আপনার এই যে কোন কির নিচে কোনটা বসতেছে আঙ্গুল, বা কোন আঙ্গুলের নিচে কোনটা দিয়ে আমি কোন কি প্রেস করলে কোনটা হবে, এই জিনিসটা আপনার মাথায় এমনভাবে ক্যাচ হয়ে যাবে, আপনি মানে যত সময় যাক না কেন আপনি এটা মানে নিজে নিজে পরে আবার করতে পারবেন যে না সমস্যা নাই, এটা আমি করতে পারবো। তো আপনি এখানে আরেকটা বিষয় আছে, তো আমি বারবার ওই একটা কথাই বলবো যে আপনি যখনই টাইপ করেন না কেন, এই পাশে যদি আপনার দেখা যাচ্ছে পাশে থেকে কেউ কথা বলে, বা আপনি পাশে কেউ আছে, বা আপনি কোনো দিকে কোনো মনোযোগ দিবেন না। আপনি যদি ভাই টাইপ শিখতে চান তাহলে হচ্ছে আপনার এতটাই মনোযোগ দিতে হবে, যাই হোক না কেন আপনার ওই দিকেই মনোযোগ দিতে হবে। আপনি টাইপিং স্পিড বাড়াতে গেলেও আপনার অবশ্যই আপনার কোন আঙ্গুলের নিচে কোন কি বসতেছে সেটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। আঙ্গুলের এবং কি প্রেস করার সাথে সাথে আপনার যে আঙ্গুলের যে 4টা আঙ্গুল দেখে আসছি আমি, বাম হাতের আঙ্গুলে যদি আমি বসাই তাহলে ASDF, আর হচ্ছে ডান হাতের আঙ্গুলের যদি আমি বলি তাহলে হচ্ছে JKL কলন। আপনি এই 4টা আঙ্গুলে ছাড়া কোথাও কোনো আঙ্গুল রাখবেন না। যদি আঙ্গুল রাখেন তাহলে হচ্ছে আপনার টাইপিংটা এলোমেলো হবে, আপনার টাইপিংয়ে ভুল হবে। তো আশা করি আমি যে 5টা টিক্স, এই 5টা টিক্সের আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি। যদি কখনও কারো মনে হয় যে না এই কথাটা জিজ্ঞেস করা দরকার, বা কোনো বিষয় আমাকে জিজ্ঞেস করা দরকার, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অথবা হচ্ছে আমার ফেসবুক পেজে নক করবেন। তো আশা করি টাইপিং নিয়ে যদি কোনো জড়তা থাকে, বা কিভাবে আপনি টাইপিং স্পিডটা শিখতে চাচ্ছেন, বা টাইপিং শিখতে চাচ্ছেন, তো এটা নিয়ে যদি কোনো কারোর প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ওইটা নক করবেন।
আর আরেকটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদিও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে যে আমরা কিভাবে বাংলা টাইপ করতে পারি, আমরা বাংলা টাইপ বিজয় আর কি, যেটা অফিসিয়াল কাজের জন্য সব ক্ষেত্রেই দরকার হয়। তো আমরা বিজয় বিজয় কিবোর্ডের জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে যদি কখনো ওই ভিডিওটা নিয়ে আসি, যে কোনো ভিডিও যদি আমি আপলোডের সাথে সাথে যেন আপনার কাছে আগে পৌঁছে যায়।